আরে না ভাই, ম্যাডামের ক্লাস কিচ্ছু বুঝি নেই ভাই। ডেমোজিতে কয়েকটা কথা বুঝে গেছি, মোটামুটি বুঝতে এটাই পারতেছি। ভাই, আমি আরে এটা নিয়ে যা আমি প্যারা কি আমি অবস্থা! খাইতেছি। আর বাইজিৎ ওখানে বই অ্যানালাইজ করি, আচ্ছা এখান থেকে এটা ওটা এই বাইজিৎ, চিন্তা করো ভাই। আসোস। বল। এই- এই যে দেখ, তুই আছি যেটা আছি। বলতেছিলাম আর কি। অনেকখানি এই যে ক্লিয়ার হয়েছে ভাই। এটার হচ্ছে কি, যে এটার তো এমন ছবিটা তো এরকম যে বক্স সিঙ্গেল ডায়াগ্রাম রিয়েক্টর, আর কি। হ্যাঁ বুঝছি। হ্যাঁ, বক্স ডায়াগ্রাম মানে এমনটা 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 দিয়া বুঝাইছে আর কি, বক্স বক্স দিয়া বুঝাইছে জিনিসটা, তো আসলে এমন, এটা ও। অরিজিনাল ছবি। এখানে ও কিছু আচ্ছা। স্পেয়ার দেওয়া থাকে, এই যে মনে করি শেষের তিনটা, মনে করি যেমন শেষের দুই তিনটা স্পেয়ার দেওয়া থাকে, স্পেয়ারের কারণটা কি? আর এগুলার এই সুইচ ও বোর্ড, আচ্ছা, এই এটা বুঝছি, না বুঝছি হ্যাঁ, বুঝছি বুঝছি। আর সার্কিট ব্রেকার মানে গুলার ফুল এক্সট্রা ফর্ম এক্সট্রা আসছে, থাকে আর বুঝছো? কি। এই যে এই সার্কিট ব্রেকারটার, হুম। এই যে এই সার্কিট ব্রেকারটার ফুল ফর্ম ছিল, ফুল ফর্ম চাইছে যে 40 ATP, এই সার্কিট ব্রেকারটার নাম 40 ATP দেখ তো মামা MCB। গেছে নাকি দেবজিৎ। 40 ATP MCB, এই 40 ATP MCB এর মানে কি? 40 ATP MCB মানে হচ্ছে 40 40 অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার। 3 ফেজ মিনিয়েচার সার্কিট ব্রেকার। বুঝছি। বাপরে! ঠিক তো আছে, আমি এটা এটা ভুল বুঝছিলাম করে না যে আসছি, আমি আমার এটা সুন্দর করে লেখা দিয়েছি কি মেইন সার্কিট ব্রেকার লিখছি, পরে মনে হয়েছে আরে এটা তো মিনিয়েচার হলতে বাইরে, মিনিয়েচার, এটার বাট লিগা। মিনিয়েচারে তো 40, হ্যাঁ 40 অ্যাম্পিয়ার আছে। হম, এইটাই খালি পরীক্ষায় খালি এইটাই ভুল করছে, বাকি সব লেখা আইছে। ও ভাই, আমি বেটা আমার ওই বাসার আর যে লাস্টে টেবিল ছিল আছে না। এই যে লোডের ব্যাপারে তো ছিল এগুলা, যে কোনটা কি লোড, এখানে তো দেওয়া আছে লোড কোনটা আচ্ছা তোর হয়ে গেল। মেয়ে বেসিক্যালি ফুল ফর্ম গুলা পড়তে হবে তাই তো দেবজিৎ, ফুল না ফর্ম আইডিয়া রাখবো। পড়ে দেয়, কারণ তখন তো ম্যাডাম, কারণ পাওয়া যায় না আর কি, এক সমস্যা। আরে তো ভাই আচ্ছা, এটা তুই ডিতে দিবা স্যার দিতে নাই? বুঝছো, দিতে ওই যে ডিপিডিসি পরে পিবিসিবি না কি কি আছে ওগুলা ফর্ম আর লিখতে এই যে বলছিল, এগুলো পড়তে বলছে। আর ই আর এম কেবল গুলা, আর এম হচ্ছে গিয়ে এই যে টুইস্টেড থাকে, অনেকগুলা কেবল থাকে, এটাকে আর এম। মাল্টি কোর থাকে মাল্টি এটার মধ্যে, আর আর হচ্ছে কি সলিড, একবারে সলিড, এগুলা মেইনলি এই আর ই কেবলটা ইউজ হয় ওই গ্রাউন্ড বা আর্থিং কানেকশনের ক্ষেত্রে। আর্থিং এর জন্য। মোটা একটা তার। আর এটা গ্রাউন্ড আর্থিং, আচ্ছা। হুম। তো সিঙ্গেল ম্যাডাম কোর। একটা কথা কইছিল আর্থিং পিন লম্বা থাকে, কেন লম্বা থাকে এড়িয়ে হ্যাঁ। মানে তিনটা পিনের মধ্যে আর্থিং পিনটা লম্বা থাকে, কেন হ, কেন লম্বা থাকে এটা একটা ইয়া দিছিল, ব্যাখ্যা দিছিল। ব্যাখ্যায় কি দিছিল? অনেক কইছে বেশি যে কারেন্ট তোর যায়। বডিতে যদি, তোর বডিতে যদি আগে কোন এক্সেসিভ কারেন্ট থাকে আর্থিং পিন দিয়ে জিনিসটা নিউট্রালাইজ হয়ে যাবে, তারপর তো বেসিক্যালি সাপ্লাই হবে, বুঝছস। আর ওই যে আমাদের যে প্রথম কোশ্চেন ছিল না, 2 পিন 3 পিন, ওখানে আরেকটা মেইন অসুবিধা কানেকশনের, কারণ ওই যে যেটা করলি বডিতে কারেন্ট এসে থাকবে, এটা কিন্তু একটা যৌক্তিক কারণ, যে যেহেতু এখানে আর্থিং নাই, তাই হচ্ছে বডির মধ্যে কারেন্ট এসে থাকবে, বুঝছস? সিপিইউ তো, আমার ওহো। সিপিইউর যে ও, পাওয়ার মানে অ্যাডাপ্টার, হচ্ছে যে তোমার এক্সপ্লেনেশন বড় করে লেখা লাগে। এই মানে তুমি বোঝানোর জন্য 2 মার্কের জন্য কতটুকু বুঝাইতে চাও আর কি, যা জায়গায় বুঝাও, কারণ জায়গা তো কম থাকে, পেজ দেয় না, ও তোমার তো জায়গা কম আচ্ছা আচ্ছা থাকে। আরে বেটা তুই ছিল বুঝাতে পারলে হইছে, আর বেশি ওইটাই, মানুষ তো ফিগার এঁকে দিলে আর বেশি ভালো মতো বুঝবো। অ্যারো ম্যারো দেওয়া বুঝি এমনি পারো, আচ্ছা আমি কিছু বুঝছো তো, অ্যারো আমার জানি ট্যারো দিয়ে কেন বুঝাইছি। মনে হইতেছে যে কালকে আর্থিং নিয়ে একটা প্রশ্ন আসবো, যে আর্থিং আমরা কেন মানে তোর দরকার বা মনে এটা হওয়ার কি করলে আছে, কি এটা কি হয়। আইবই ভাই। ম্যাডাম বলবে, তোমরা এটা আমার আর্থিং কাছে মনে হইতেছে ভাই। শিওর, কারণ ম্যাম এটা নিয়ে অনেকক্ষণ বলছে আর কি, যে আচ্ছা ও আর্থিং আচ্ছা, এটা করে ওইটা করে। আর্থিং নিয়ে শুরুতে মিস অনেক কিছু বলছিল, এটা কি বলছিল রে? আচ্ছা ওই যে আমি আমি তো ওইটাই আচ্ছা, যে শুনি এটা নাই। খেয়াল থাকলে করে, আমরা আমার আর বেশি বুঝতে লাগে। সময় নেই, কারণ হচ্ছে আমার ল্যাব রিপোর্ট লেখা লাগবে, বুঝছো? 12টায় সাবমিশন তোর আমার। লেখা বলতে কি ইয়া মানে হ্যাঁ এই যে বল বল। পিস নাকি পাইস পিস ম্যাথ পাইস ল্যাব? 12টায় সাবমিশন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখ, আচ্ছা মা তুই ল্যাব কইরা আয় নাইলে পরে বুঝাই দে, এটা না এটা অসুবিধা হইতো নেই, না। দূর না না তোদের না, পড়া আছে না, এখনই এখনই একবারে শেষ আমি করে কই তোদের পড়া করে আছে না, তোরা দেখ, আর বেশি তো নাই, সবই তো বোঝানো হয়ে গেছে মোটামুটি সব শেষ। এখানে লাস্ট একটা কোশ্চেন আসছিল, হ্যাঁ, লাস্ট একটা কোশ্চেন আসছিল যে বলছে তিনটা কোম্পানি, এবিসি কোম্পানি, এক্স ওয়াই জেড কোম্পানি, একটা পিকিউআর ইলেকট্রনিক্স, মানে এবিসি ইলেকট্রনিক্স, এক্স ওয়াই জেড ইলেকট্রনিক্স, এই পোর্শন সবচেয়ে ভালো লাগছে আর কি এটা। আর একটা হচ্ছে পিকিউআর ইলেকট্রনিক্স, এই তিনটা ইলেকট্রনিক্স এর তিনটা লাইটের দেওয়া ছিল, মানে একটা সে বলছে যে জামশেদ মজুমদার, সে হচ্ছে কি তোর একটা ফুটসল ভাড়া কিনছে, ফুটসল কিনছে, এখন ফুটসল কিনে সেখানে দৈনিক 4 ঘন্টা করে সে তোর মানে খেলা আয়োজন করতে যেতে, আমি মাসে 30 দিন আয়োজন করব, টাইম বলে দিছে 10টা থেকে এতটা আর কি। এখন ফুটসলের মধ্যে যে ফ্লাড লাইট লাগাবো, ফ্লাড লাইট এখন কোন কোম্পানি থেকে লাগাইবো? 3 ধরনের লাইট ছিল, 3 ধরনের লাইটের 3 ধরনের লুমেন লেভেল ছিল, 3 ধরনের ওয়াট ছিল, লাক্সটা সবার সেম ছিল, আর কি ছিল আহ মানে যদি বলা যায়, এটা না, এটা তো না। খরচ কি আসছিল না? হ্যাঁ, কথা হচ্ছে কোনটা ব্যবহার করা সবচেয়ে ইফিশিয়েন্ট, হ্যাঁ,
মানে সব দেওয়া ছিল, ওয়াট দেওয়া ছিল, লুমেন, এবং পার পার পিসের দাম দেওয়া ছিল, যে প্রতিটা লাইটের দাম দেওয়া ছিল। বলছে ইনিশিয়াল কস্ট কত এবং কি 3 বছরের প্ল্যানে যেতে গেলে কোনটা সবচেয়ে ভালো হইব। এখন দেখা গেছে এবিসি ইলেকট্রনিক্স এর আমরা প্রথমে তো নাম্বার অফ লাইট বাইর করছি, নাম্বার অফ লাইট বাইর করলাম না এই সূত্র ফালা যে সবকিছু এই সব হ হ ফ্যাক্টর দেওয়া থাকবো। নাম্বার অফ হ্যাঁ লাইট এবিসি ইলেকট্রনিক্স এ কয়টা লাইট লাগে, এক্স ওয়াই যেটা কয়টা লাইট লাগে, পি কিউ আর এ কয়টা লাইট লাগে, সেই লাইট তিনটা কয়টা লাইটের সংখ্যা বের করলাম। যেহেতু ইউনিট প্রাইস দেওয়া আছে তিনটা কোম্পানির ইউনিট প্রাইস দেওয়া লাইটের সংখ্যা গুণ করলে কি আমার ইনিশিয়াল কস্টটা পাবি, এটা তো হুম বুঝো। হুম 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 আচ্ছা, ইনিশিয়াল কস্ট পাইলে ইনিশিয়াল কস্টে দেখা যায় যে এবিসি ইলেকট্রনিক্স এর লাইটটার দাম এক্স ওয়াই জেড থেকে কিছুটা একটু বেশি। তাও এক্স ওয়াই জেড এর আর পি এর লাইটের দাম সবচেয়ে বেশি। কিন্তু এবিসি ইলেকট্রনিক্স এর যে লাইট ছিল সেটা লুমেনটা সবচেয়ে বেশি ছিল, ওয়াটটাও বেশি ছিল, লুমেনটাও বেশি ছিল। কিন্তু এটা দিয়ে তো আমরা ফাইনালি কিছু বলতে পারতেছি না। পরে এর জন্য আমাদের পাওয়ার ক্যালকুলেশনে যাওয়া লাগছে। পাওয়ার ক্যালকুলেশনে যেহেতু আমার লাইটের সংখ্যা বের হয়ে গেছে এবং একটা লাইটের ওয়াট দেওয়া হতো, মনে করো এবিসি ইলেকট্রনিক্স এর লাইটটা হচ্ছে গা 400 ওয়াটের, আমার লাইট লাগতেছে 76টা। 76 গুণ 400 দিলে আমি টোটাল পাওয়ারটা পাইতেছি না, কথা কস না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। টোটাল পাওয়ারটা হচ্ছে গিয়ে ওয়াটে পাইতেছি। টোটাল পাওয়ারটারে আমরা যেহেতু এখন এনার্জি কস্টটা বের করবো, এনার্জি কস্টের ইউনিট কি, কিলোওয়াট আওয়ার। হ্যাঁ কিলোওয়াট আওয়ার। হ্যাঁ, তাহলে ওয়াটটা দেখবি অনেক বড় তো আসে, তাই আমরা ওইটা 1000 দিয়ে ভাগ করে কিলোওয়াটে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে ওই ওই যে কিলোওয়াটে আসলো ওইটারে এখন তুই যদি কত ঘন্টা করে চলতেছে, দিনে তো হচ্ছে কি কয় ঘন্টা, 4 ঘন্টা, তার মানে টোটাল তো যাইতেছে কিন্তু 120 ঘন্টা। এক মাসে কয় ঘন্টা করে চলতেছে, 120 ঘন্টা। 120। 120 ঘন্টা। আচ্ছা, 120 ঘন্টার সাথে আমি যখন টোটাল এই কিলোওয়াটটা গুণ দিলাম, তাহলে কি কোন 35 মাস ইউনিটে চলে গেল, নাকি? ও আচ্ছা। কিলোওয়াট আওয়ারে চলে গেল। আমি তাহলে এক মাসের কারেন্ট বিলটা পাইতেছি। হুম 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 হুম। হুম এক মাসের কারেন্ট বিল যখন 36 দিয়ে গুণ দেস তাহলে 3 বছরের কারেন্ট বিল পাবি। হুম হ্যাঁ হ্যাঁ। তো সেটার সাথে ইনিশিয়াল কস্টটা যদি যোগ দেস তাহলে টোটাল কস্টটা পাইতেছস। হুম হুম এটা করলে দেখা যায় কি যে এক্স ওয়াই এর যেটারটা কিছুটা কম আসে, টোটাল কস্ট আবার এক্স ওয়াই যেটার কম আসে। কিন্তু এ এক্স এর সাথে ওর এই কোম্পানির দেখা গেছিল কি 2-3 হাজার টাকা ডিফারেন্স ছিল। আর পি কোম্পানিটা হচ্ছে গিয়ে প্রচুর হিউজ ডিফারেন্স ছিল, সিনারিও গুলো একই, কিন্তু পি কোম্পানিটা দেখা গেছে কি 22 লাখের মতো, এক্স ওয়াই দেখা গেছে কি 19,000, 19 লাখ সামথিং, আর এটা হচ্ছে দেখা গেছে 22 কত 19 লাখ। ওইটা 1-2 হাজার টাকা ডিফারেন্স ছিল। কিন্তু আবার এ লাইটটা এই কোম্পানির লাইটটা হচ্ছে গিয়ে কি মাসে মাসে কম কারেন্ট টানে। মাসে মানে ওই যে 3 বছরের যে হিসাবটা, 3 বছরে কমটা খরচ যায়, কারেন্ট বিলটা খুব কম যায়। কিন্তু এক্স ওয়াই যেটা আবার কারেন্ট বিলটা খুব বেশি যায় তো। ঠিক আছে, আলটিমেটলি আমরা দেখলাম যে যেহেতু মাত্র 2-3 হাজার টাকা বেশি হইলো এই কোম্পানি ইউজ করে বেটার কেন, এটা লুমেন লেভেলটা বেশি এবং একই সাথে এটার ওয়াটটাও বেশি ছিল, তাই আমরা কইছি যে এই কোম্পানিটা ইউজ করা বেস্ট। এমন টাইপের এই কোশ্চেনটা আমার সবচেয়ে ভালো লাগছে, বললাম আর। এমন এমন ট্রিক, বাস্তব জ্ঞানের প্রশ্ন আর মানে কি। পুরো বাস্তব, একবারে বাস্তব, মানে অঙ্কটা করে এখন তো শান্তি কি হবে। ফর্মুলা তো একটাই লাগবে তাই না? এখন থেকে লাইটের সংখ্যা বের করুন, বের করে বেসিক্যালি দেখবো ফর্মুলা কতগুলো এটাই লাইট। লাগবো, তারপর হচ্ছে গিয়ে ওই বাচ্চাকালের জ্ঞান। ফর্মুলা এটা লাগবে, এখানে লাইটের সংখ্যা পাবি, লাইটের ওয়াট টাওয়ার দেওয়া থাকতে এ পারে বাই তাহলে। এফ ইন্টু ইএফ ইন্টু মাদার ফাকার। হুম। ওই তো লাইটের ওয়াট দেওয়া থাকলে কি এখানে কি আমরা টোটাল লোড ক্যালকুলেশন করতে পারি না। ওই গেল এখানে ওই গেল বাইরে। এই যে এখানে টোটাল লোড ক্যালকুলেশন জানি না, টিভি একটা হলে 65 × 1 এত ওয়াট। যদি 76টা টিভি হইতো তাহলে 65 × 76 হইতো, এমন আর কি। টোটাল লোড, টোটাল পাওয়ারটা পাইতেছস, টোটাল পাওয়ারে তুই ওয়াট থেকে তো ওয়াটার রেখে তো আমার লাভ নাই, কিলোওয়াটের হিসাব, কারণ ওয়াটের ইউনিট কি, হুম কিলোওয়াট আওয়ার না, এই হুম আর কি। হুম 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 হুম। তারপর এটা তো এটা তো কি ছিল এটা, এটা কি আর্থিং ছিল এর রে, জিনিস। ওই তো আর্থিং এর কেন আর্থিং লাগে, এটা আর কি। এটা সেলফ স্টাডি। তারপর আর কি ছিল, আর তেমন কিছু এখানে ছিল না। তারপর যদি চাস এটা একটু বলে দিতে পারি, এটা পাওয়ার প্ল্যান্ট থেকে কেমনে পাওয়ার, এটা মেনলি কি পাওয়ার প্ল্যান্ট থেকে একটা পাওয়ার জেনারেট হলো, একটাকে আমরা স্টেপ আপ ট্রান্সফর্মার ইউজ করি, যেটা কি করে আমার 500 কেবির নেওয়া যায়, 500 কেবি বানায় ফেলায়।
সেইখান থেকে আমার প্রাইমারি ট্রান্সমিশন, মানে ট্রান্সমিশনটা হচ্ছে কি কি পাওয়ার জেনারেশনটা তিনটা ব্যাপার: জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন। এখানে হচ্ছে পাওয়ার জেনারেট হইতেছে, তারপর ট্রান্সমিশন হইতেছে। একটা হচ্ছে প্রাইমারি ট্রান্সমিশন, তারপর কি সেকেন্ডারি ট্রান্সমিশন। সেকেন্ডারি ট্রান্সমিশন হচ্ছে কি এই যে দেখবি মধুবাগে কয়েকটা পাওয়ার, একটা এমন কতরি বিশাল বড় পাওয়ার প্ল্যান্টের মতো আছে মধুবাগে দেখবি, হ্যাঁ, পানির পাম্পের কাছে বা মানে অনেকটা এরিয়ার মধ্যে, একটা এরিয়ার মধ্যে থাকে, ওগুলোর কয় সেকেন্ডারি ট্রান্সমিশন এরিয়া কয়, বুঝছোস? দেখোস না এগুলো কখনো? ওই যে বা একটা নির্দিষ্ট দেখছি এলাকার দেখছি। মধ্যে, হ্যাঁ, ওইটি সেকেন্ডারি ট্রান্সমিশন আর কি। দেখো, পাওয়ার প্ল্যান্ট থেকে স্টেপের ট্রান্সফরমার হয়ে কারেন্ট, মানে ইয়া হলো, মানে ভোল্টেজ বাড়লো। তারপর প্রাইমারি ট্রান্সমিশন দেয়। এখানে একটা ভুল আছে, এটা হচ্ছে স্টেপ ডাউন হইব। চিন্তা কর, আগে ছিল 500 কেবি 220, সেটা কমায় আনছে না 132 66, তাহলে এটা স্টেপ আপ হয়ে গেল, এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার হবে, এখানে একটা ভুল আছে। হুম হুম হুম। হুম। স্টেপ ডাউন ট্রান্সফরমার থেকে আরো স্টেপ ডাউন করা হলো 11 কেবি। 11 কেবি 132 ভোল্ট ছিল, সেটা 11 কেবি 66, 11 কেবি তে নিয়ে আসতো। 11 কেবি থেকে থ্রি ফেজ লাইনের মধ্যে দিয়ে বাস এই সেকেন্ডারি, প্রাইমারি ডিভিশন থেকে হচ্ছে গিয়া এগুলা কাদের ক্ষেত্রে, এগুলো হচ্ছে গিয়া যখন এই যে অস্ত্রের মতো বিভিন্ন মিল ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রির মধ্যে ডিরেক্ট মাটির নিচ দিয়ে 11 কেবি লাইন ঢুকে যায়। বিকাশ ওই কম মিল ইন্ডাস্ট্রিতে 11 কেবি লাইন ঢুকে যায় ডিরেক্ট। আর বাসা বাড়ির ক্ষেত্রে দেখবি এই যে খাম্বার মধ্যে ট্রান্সফরমার থাকে না, ওগুলোর মধ্যে দেয়া হ্যাঁ, বাসা বাড়ির মধ্যে খাম্বার আসে। ডাইরেক্ট। এই হচ্ছে গিয়া পাওয়ার টুল, এই আর কি। আহ, আচ্ছা, এনে এই আমার একটা প্রশ্ন ছিল, এটা আবার একটু একটু আবার একটু ফার্স্ট একটু যা। আচ্ছা, এনে দেখ ওই যে আমাদের পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, এখানে তার গেছে টোটাল 6টা। হুম। এটা কেন একটু আমার করতে পারবি? পাওয়ার প্ল্যান্ট থেকে টোটাল তার গেছে কয়টা? 6টা, দেখ, 6টা। মেইন নিলে দুইটা পাশে তিনটা তিনটা করে 6টা আছে না? ও, তিনটা হচ্ছে মেইন আর তিনটা হচ্ছে এমার্জেন্সির ক্ষেত্রে। হ্যাঁ, এটা হতে পারে। ও, Good. ও ভালো কথা, আরেকটা কিন্তু, যদি যখন দেখবি তিনটা ওয়্যার, তখন কিন্তু সেটা তোর ইয়া কানেকশন, ডেল্টা কানেকশন মোস্ট প্রবাবলি, তাই না? ডেল্টা কানেকশন। তিনটা হ্যাঁ ওয়্যার হ্যাঁ, থাকলে আর ডেল্টা। 4 স্টার। চার স্টার, চারটা হলে স্টার। ওই তো, এই হ্যাঁ। তো সবাই পারে আর কি। আচ্ছা দেবজিৎ, একটা বলো। কথা। ধরো 50টা লাইট আছে, হ্যাঁ। এখন 50টা লাইট হচ্ছে যে প্রত্যেকটা 40 ওয়াট। হুম। হ্যাঁ। এখন তাহলে পরে তো 2000 কিলোওয়াট, রাইট? এখন দুই আমার হাজার লাগবে চার, কিলোওয়াট মানে 2 কিলোওয়াট। হ্যাঁ। এখন হচ্ছে but যে আমার ধরো 4 ঘন্টা চালানো লাগবে, তার মানে এটারে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করব, তাই তো? তাহলে কিলোওয়াট ফোর, আওয়ার এসে বললো, যেটা তাহলে পরে আসবে ইলেকট্রিক 8 ইউনিট, কিলোওয়াট এনার্জি আওয়ার ইউনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ও, ওকে এটা ওকে হচ্ছে ওকে। এনার্জির ইউনিট, মানে বটের ইউনিট কিলোওয়াট আওয়ার না। মানে এটা তুমি রেট হ্যাঁ দিয়ে গুণ দিবা, বর্তমান হ্যাঁ যে হ্যাঁ। 10 টাকা বা যেটা দিয়ে গুণ আচ্ছা দিলে বা এনার্জি কস্টটা পেয়ে যাবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি তো। এই আর কি, আর বুঝছস? ভাই, বুঝিস, একটু আচ্ছা, পাঁচ তুই তো মিনিট বুঝছিলি একটু। যে তোর প্রথম প্রশ্নটা, এটা তো আবার করতে পারবি আমারে, আমি ওই প্রশ্নটা বুঝি নাই। হুম। প্রথম কি, প্রথম কোশ্চেনটা কি? ওই যে হ্যাঁ, ওটা একটু আবার একটু বলতে, একটু ছোট করে। প্রথম কোশ্চেনটা ওই যে সিপিইউ ছিল না, সিপিইউর কি হ্যাঁ। থাকে, পাওয়ার অ্যাডাপ্টার থাকে, পাওয়ার অ্যাডাপ্টার কি পিন থাকে, 3 পিন। হুম। 3 পিন থেকে ও একটা হ্যাঁ, বুঝছি মাল্টিপ্লায়ার, বুঝছি বুঝছি। ওইটা আর কি বুঝে গেছস। ও সেটাই, আচ্ছা বুঝছি, তাহলে বুঝছি এটা। আমি হ্যাঁ। ভাবছিলাম এর আগে কোনো প্রশ্ন করছিস কিনা। না না না, এই 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 কয়টা কয়টা কোশ্চেন করলাম, এই হচ্ছে 5টা কোশ্চেন ছিল, এই 5টা কোশ্চেন। ওকে। দেবজিৎ, একটু কষ্ট করে ভাই, ওই হাই হাই লোডের ওই ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামটা একটু দেখাইতে পারবা? কোথায় দিছে নাকি আমার, দেখি। দেখো, মেবি দিছে। হাই আমি লোড, হোয়াটসঅ্যাপে দিছি। হাই লোডটা তো হচ্ছে গিয়া কাউরে দেখায় নাই দেখি। হাই লোড আমরা পড়িও না, কারণ হচ্ছে কি লাগে নাই তো। হাইলোট আমাদের স্কিপ দিতে বলছিল, বলছে তোমার কুই ইয়া থাকবে, এস এম ইয়া মামা, কুইক আমি এক্সামে তো থাকবে না। মিসরে জিজ্ঞেস করছিলাম যে হাই লোড থাকবে কিনা, মিস তো হ্যাঁ বলছে। না না, ওই কি হাইলোড কস থাকার না, কথা না। মনে হয় না না, দেওয়ার কথা আমি না। বলি শোন, হাইলোডটা থাকার কথা না, লেকচার 1 থেকে পরে কোনো হাইলোডের ব্যাপার ছিল না, এই হচ্ছে মেইন আরে কথা। না না, তুই কি কস অল্টার, আমি আর বাইজিৎকে জিজ্ঞাইছিলাম, পরে মিস্টার বানাম কোশ্চেন বলছে, না না কোশ্চেন থাকবে না, হয়তো বা বলতে পারে যে এখান থেকে কোন লাইন টানা লাগবে, এটা বলছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হাইলোড কিন্তু আমি নিজেও বুঝি নাই, দাঁড়া দেখি, দেখলে সময় নষ্ট হইব নাকি, দাঁড়া দেখি একটু। আরে হচ্ছে যে আর ওয়াই বি থেকে বেসিক্যালি হচ্ছে যে তিনটা ডেল্টা কানেকশন গেছে, ওই এক একটা কানেকশন থেকে একটা লাইন গেছে, এটাই।
এই যে এই এই কালকে এই যে এটাই মামা কিন্তু কি কয় ধর এই যে আমরা লাস্ট বাইজিৎ, ক্লাসে পড়ছি, ম্যাম তো বলছিল এই যে লাস্ট ক্লাস স্কিপ দিতে বাইজিৎ, বলছিল। বল। ক। তুই যে উদাহরণ চাইছিলে না, এই যে সেই উদাহরণটা ঠিক এতটুকু ক্রপ করে দেওয়া ছিল। এই স্পেয়ার বুঝছিস, কথাটার মানে, এই কথাটার ফুল মিনিং কি? মানে এটা বলতে গেলে তোর এক্সট্রা, তাই তো? হ্যাঁ, এক্সট্রা মনে কর ইউজার চাই মানে বাসার মধ্যে হুটার হ্যাঁ এসি হ্যাঁ, লাগাইতে বুঝছি পারে না, ভাইয়া, বুঝতে পারছি। ওই কারণে বা গিজার লাগাইতে পারে, তখন বুঝছি হচ্ছে বুঝছি। এগুলা থেকে টানে, এগুলো ইউজ করে হুম আর কি। হুম, আমি এটা বুঝতে এটা পারছি। ব্যাখ্যা লিখছি, আমার মতে এটাই ঠিক হইব, কারণ এটা ইউজারের ইয়ার কি জানি, দাঁড়া নুরের একটা হাসির দেখা লিখছিল যে কি লিখছো জানি, লিখছো মনে হয় যে বাসায় কোনো ফ্যান ট্যান যদি এক্সট্রা লাগায় তখন মনে হয় এমন একটা কিছু ও লিখছিল। বেটা, 80 অ্যাম্পিয়ার বাসে ফ্যান লাগাবো, ফ্যান ঘুরতে ঘুরতে। পরে হাসি ওটা বাট এম্পিয়ার? আরেকটা হাসির কথা কইছিল একবার, দেখ মনে ভুলে গেল। আরে ভাইজিৎ, তোর ভয়েস চেঞ্জ হলো কে? এটা তো তানভীর না? আমি বেরাইছে, এখানে কয়েকটা লেখা থাকবে, এখানে কয়েকটা ফাঁকা থাকবে। তো হচ্ছে এই ফাঁকা গুলোর মান গুলা লেখা লাগবে, মানে এটার জন্য কি বলছে, এক্সট্রা, তাই তো? অনেক এরকম কিছু। মানে এগুলা কেন ওই দিচ্ছে? কালকে এক্সাম কয়টায়? চিত্র দিছে, ওটার একটাই মান লিখতে একটাই। হবে আর কি। ওই যে ভ্যালু একটায়? গুলো দিয়ে আসলে যে হ্যাঁ, কেবল আব্বাসের বেলায় দিবে না? এগুলো ফাঁকা থাকবে, কি তোদের ভাই হ্যামলে ফাঁকাগুলো লিখছিস আর কি রে, কনফিউজ। ওটা কি নিয়ে আচ্ছা, রাখতে উপর দেয়। থেকে আরো এখানে ডায়োড আসছে নাকি? এটা কি ডায়োড নাকি অ্যারোর মতো যে দিছে কই? কোনটা? একেবারে উপরে ওই যে কোনটা? না তিনটা? না না, এগুলো ডায়োড না, দূর মিয়া, মেইন লাইনে এত ভোল্টেজে ডায়োড চলতে পারে, এত কারেন্ট ডায়োড। না না, পাওয়ার ডায়োড থাকে তো, এই জন্য আচ্ছা, জিজ্ঞেস এটাই করলাম। করে ধরো যে ভাই হওয়ার তো পাওয়ার কথা ডায়োড না, এটা তো ইয়ে, মানে আলাদাই। এটা তো সাইন ওয়েভ, এখানে ডায়োডের তো প্রশ্ন উঠে না, জাস্ট এমনি জিগাইলাম যে এটা ও, অন্য তুমি কিছু কি কিনা। মামুন স্যার পাইছো? আচ্ছা, এখানে তো মনে করি যে থ্রি ফেজের লাইন তো আর ওয়াই বি, তাই তো? এখানে ও, হ্যাঁ হ্যাঁ। রিলেভেন্স ইন্ডিকেটর, হ্যাঁ। কতটুকু, আচ্ছা, আচ্ছা মেইন, আচ্ছা ঠিক আছে, এটা তো মেইন আমার ইয়াটা মেইন সার্কিট ব্রেকারটা, তাই না? মিনিয়েচার সার্কিট ব্রেকার, তাই তো? এখান থেকে যখন হুম এখান থেকে তো ঢুকে, এখান থেকে হচ্ছে গিয়ে আসে, তারপর কি এখান থেকে বের হয় না? বের হওয়ার পর আমি যতটুকু একটা জিনিস নোটিস করছিলাম যে কখনো তোর একটা ওয়্যারের মধ্যে আমরা বেশি লোডের দেই না, এটা হচ্ছে কথা, এক এক নম্বর কথা দেখ, এটা এমন ভাবে ডিস্ট্রিবিউশন করা থাকে যে প্রত্যেকটার মধ্যে যাতে সেম পড়ে। এই আরেকটা কারণ স্পেয়ার দেওয়ার আরেকটা কারণ হচ্ছে, দেখবি এই যে বিতে কয়টা গেছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মানে এটা সাতটা, অর্ডারে আটটা, গেছে, নয়টা, হ্যাঁ, বি ওয়াই আর নয়টা। বি ওয়াই আর এমনি অর্ডারে গেছে। মানে অর্ডারে কেন যায় জানো? অর্ডারে যায় হচ্ছে তারের উপর লোড কমানোর জন্য। লোড মনে কর, কমানোর জন্য। হ্যাঁ মনে কর ও তুই মানে যেন ব্যালেন্স হয়, আমরা যে ব্যালেন্স হয় মেশিন ল্যাবে স্পেয়ারের। করছিলাম আস্তে হ্যাঁ, একটা স্পেয়ারের একটা করে অন আরেকটা, করছিলাম। স্পেয়ারের আরেকটা বেনিফিট হচ্ছে এই ব্যালেন্স করার জন্য হচ্ছে আমরা স্পেয়ার দেই, এক নম্বর কথা এটা। এটা এটা দেখে আমার মনে পড়লো, এটা লেখা উচিত ছিল। স্পেয়ারের একটা মেইন কি ব্যালেন্স হওয়ার জন্য, একটা হচ্ছে ইউজার যাতে ইউজ করতে পারে এক্সট্রা, ওটার জন্য। দেখ এখানে ব্যালেন্স করার জন্য কি তিনটা আলাদা দেওয়া হয়েছে, ব্যালেন্স করার জন্য এখানে দুইটা আলাদা দিছে, এই হচ্ছে কথা, বুঝছো? ও মানে হচ্ছে তিনের মাল্টিপল যেন হয়। এমনই, এক কথা বলতে গেলে তিনটা তারে সেম সমান লোড যাতে পড়ে আর কি, একবার ইকুয়াল লোড ও যাতে থাকে। কিন্তু সার্কিট ব্রেকারে আমি যদি কিছু কারেক্ট না করি তাহলে পরে তো ওইটা কিছু হইলো না, ওটা তো ওপেন ধরো। হ্যাঁ, ব্ল্যাঙ্ক থাকবে সার্কিট ব্রেকার তো, মানে কিছু ওই সার্কিট ব্রেকার থেকে তো আর কিছু আসতেছে না, তাই না? হুম 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 ফলস থাকে না কিছু সার্কিট ব্রেকার, মানে ওখানে তারও ঠিক আছে, তুমি ওখান থেকে কিছু কানেকশন নিলে না, পরে হচ্ছে কি ওটা ইউজ হইলো, তাই তো? কোনো লোডে লাগাইলে না, ইউজ হইলো। হুম হুম। এই আর কি, এর থেকে আচ্ছা আচ্ছা বেশি আমি এটা বুঝি না, কারণ এটা তো আমার দেখা লাগবে আরো, কারণ আমি তো জানতাম তো ইয়াটা নাই, মেইন হাইলোডটা তো নাই, হাইলোডের এই আচ্ছা ডায়াগ্রামটা আচ্ছা নাই, ভাই, প্যারা নাই, তাহলে পরে এইটা আজকে দরকার নাই। বুঝছো? এটা যতটুকু স্পায়ারেরটা তো বুঝছো, কারণ কানেকশনটা কেন দিলাম স্পায়ারে, কিন্তু দুইটা রিজন, একটা হচ্ছে এই কারণ, ফার্স্ট কারণ তো এটা যে হুম আমার যে মেইন থ্রি ফেজ লাইন থাকে সেটার মধ্যে আমরা লোডটা ইকুয়াল ডিস্ট্রিবিউশনের জন্য আমরা কি করি, এক্সট্রা থ্রি ফেজের কি বলে স্পেয়ার কিছু এমসিবি রাখি। আরো কারণ যাতে ইউজার যদি কোনো চেঞ্জ আনতে চায় তাহলে এইগুলোর মধ্যে দিতে পারে কানেকশন, এই আর কি। হুম। আচ্ছা, ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।